বীরভূম জেলা শিউরি 2 নম্বর ব্লকে আবারও রাজনীতি ও অপরাধের মিশ্র চিত্র উঠে এলো প্রকাশ্যে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুরুল ইসলাম এক ভিডিও প্রকাশ করে দাবি করলেন, শিউরি 2 নম্বর ব্লকের হারাইপুর গ্রামের রাতে সমাজ বিরোধীরা অবাধে বোমা তৈরি করছে, তাদের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র। নুরুল ইসলাম সাংবাদিকদের সামনে ভিডিওটি প্রকাশ করে বলেন, আমি ব্যক্তিগতভাবে পুলিশকে জানিয়েছি, কিন্তু এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। প্রশাসন কি রাজনৈতিক চাপে চুপ রয়েছে? তবে তিনি স্পষ্ট করে কাউকে অভিযুক্ত না করলেও স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। এই ঘটনার পেছনে তৃণমূলেরই একাংশ জড়িত আছে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে। ব্লকে দীর্ঘদিন ধরে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীবৃন্দ একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে। একদিকে কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম, অন্যদিকে অনুব্রত মণ্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট। এই অবস্থায় ব্লক সভাপতির সরাসরি বোমা তৈরির ভিডিও তুলে ধরা এই এক রাজনৈতিক বিবাদকে আরো উস্কে দিয়েছে। প্রকাশ্যে আসা ভিডিও নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা। জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি ও বামফ্রন্ট নেতৃত্বরাও। তাদের অভিযোগ, রাজনৈতিক সুরক্ষা ছাড়া এই ধরনের বেআইনি কার্যকলাপ সম্ভব নয়। এ বিষয়ে শিউরি 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম আর কি বলছেন শুনবো। এরকম অভিযোগ শিউরি থানার আইসিকে আমি অসংখ্য দিয়েছি। আমি আগেই বলেছিলাম যে এখানে এই আইসি সাহেব আসার পর থেকে শিউরি 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ফায়ার আর্মস এবং এক্সপ্লোসিভ মজুদ রয়েছে, কিন্তু আদৌ রিকভারি হবে কিনা আমি জানি না। একথা আপনাদের মাধ্যমে আমি আগেও একবার বলেছি, এখনো বলছি। এটা গতকালকে রাতের ছবি। ছবিতে যেটা দেখা যাচ্ছে যে সম্ভবত কিছু তৈরির কাজ চলছে। হ্যাঁ, সেটা বোমা বাঁধার কাজ চলছে। এটা খুব ক্লিয়ার তো, বোমা বাঁধার কাজ চলছে। এটা কি শিউরি ব্লকের ভেতরেই হচ্ছে? হারাইপুর তো শিউরি 2 নম্বর ব্লক, কেন্দ্র অঞ্চলের মধ্যে। কারা করছে এগুলো? কাদের দ্বারা? যাদের আছে এই ছবিগুলো দেখতে হবে। আমি এখানে কিছু বলছি না, এই ছেলেগুলোকে ধরলেই বোঝা যাবে কারা এরা। এদের পেছনে কি প্রভাবশালী কারো হাত রয়েছে? আমি কার হাত আছে সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। এই ছেলেগুলোকে ধরলেই তো সব বেরিয়ে যাবে। মানে এলাকাটাকে এরকম করতে চাইছে কেন? ফোনটা বন্ধ করো, সব বলে দেওয়া যাবে। বলছি কালকে রাতে কি কোথাও বোমা ফাটিয়েছে? কালকে রাত্রে হারাইপুরে রাত্রি 1টার সময় বোমা ফাটিয়েছে। এরাই যারা বোমা বাঁধছে, এইগুলো কি কিছু বলার অপেক্ষা রাখে? এইগুলো আমি কি বলছি, আমি যে তথ্যগুলো দিচ্ছি এইগুলো কি বলার অপেক্ষা রাখে কারা ফাটাচ্ছে? এই কাজটাই তো এরা করছে। এসব মূলত কেন করছে? এই বোমা বাঁধা বা আগ্নেয়াস্ত্র মজুত করা কি কারণে? এলাকাটাকে অশান্ত করার জন্য যা খুশি তাই করছে, এবং পুলিশি নিষ্ক্রিয়তা, শিউরি থানার পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই জিনিসটা হচ্ছে। আমি এগেন এই কথা বলছি। এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত আছে? আমি রাজনৈতিক কোনো চক্রান্তের কথা বলছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরা কোনো রাজনৈতিক দলের লোক নয়। এরা অ্যান্টি সোশ্যালও একটা ভোটার, একটা চোর ভোটার, একটা ডাকাত ভোটার, একজন ড্রাগ অ্যাডিক্টেড ভোটার, একজন ড্রাগের ব্যবসা করে সেও ভোটার। তারাও কোথাও ভোট দেয়, মানে এই নয় যে সেই দলের লোক। এইগুলো বুঝতে হবে, কিন্তু তার সঙ্গে দল জড়িয়ে এটা বলে লাভ নেই। এরা কোনো দল টলের ধারে না, এরা অসামাজিক লোক। এই যে আমাদের মহিলা সভানেত্রী পঞ্চায়েত সমিতি যাকে শিরোধানি করেছে, এরা কোনো দলের লোক নাকি? আপনাদের নিউজের মাধ্যমে দলের লোক বলা হয়। এরা প্রত্যেকে অসামাজিক লোক, অ্যান্টি সোশ্যাল লোকরা। আপনারা কি পুলিশের দ্বারস্থ হবেন এটা নিয়ে? নিশ্চয়ই দ্বারস্থ হবো, এটা না করলে হবে না। আমাদের ডিউটি করবো, জানি না শিউরি থানা কিভাবে কি করবে সেটা শিউরি থানা জানে। শিউরি থানার উপর ভরসাটা অটোমেটিক্যালি আমার কম আছে, তার কারণ হচ্ছে আমি বিভিন্নভাবে দেখেছি যে শিউরি থানার কিছু পুলিশ অফিসার আছে যারা খুব একটা কাজকর্ম করতে চায় না। কাল কোথায় কখন বোমা ফেটেছে? কালকে যে বোমা ফাটার ঘটনা বলছেন সেটা কোথায় এবং কখন, কটা নাগাদ মোটামুটি? হারাইপুরে, বললাম তো টাইম হারাইপুর রাত্রি 12টা থেকে 12:30টার মধ্যে এরকম একটা হবে। এটা কি কাউকে উদ্দেশ্য করে ফাটানো হয়েছে নাকি বোমাবাজি? সেটা উদ্দেশ্য তারা জানে যারা ফাটিয়েছে। না মানে কারোর বাড়িতে বা এরকম বাড়ির কাছে, একজনের বাড়ির কাছে, রাজু বলে একটি ছিল, তার বাড়ির কাছে বোমাটা ফাটিয়েছে। এখন ঘটনা হচ্ছে এটা যদি চলতে থাকে তাহলে এলাকাটা কি হতে পারে, এটা তো প্রশাসনকে বুঝতে হবে। আপনি এর আগেও একাধিকবার অভিযোগ করেছিলেন যে শিউরি 2 ব্লকে বোমা মজুত করা হচ্ছে, আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে, বোমা তৈরিও হচ্ছে। তো এই বিষয়ে এর আগেও কি শিউরি থানাকে জানিয়েছিলেন আপনি কখন? অনেকবার জানিয়েছি। এই যে একটা ব্লাস্ট হলো দমদমাতে, মজুত করা মাল ব্লাস্ট হলো, ওখানে একটা পুলিশ একটা সুমোটো কেস করেছে
যার বিরুদ্ধে কেস করেছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে? যার বিরুদ্ধে কেস করেছে দমদমায় তাকে কি পুলিশ অ্যারেস্ট করেছে? তাহলে শিউরি থানাতে অভিযোগ জানিয়েছেন, কোনো অ্যাকশন হচ্ছে না, পুলিশের ভূমিকায় আপনি এটা পুলিশ সুমোটো কেস করেছে। না, এই জায়গায় দাঁড়িয়ে বলছি আপনি শিউরি থানার উপর ভরসা রাখতে পারছেন না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামীতে এসপির দ্বারস্থ হওয়ার চিন্তা ভাবনা করছেন? আমরা তো হাই লেভেলে এগুলো জানাবো, এটা কোনো বিষয় নয়, কিন্তু ঘটনা হচ্ছে সাংবাদিক হিসাবে, এই জেলার মানুষ হিসাবে এটা আপনাদেরকে ভাবতে হবে যে কি হতে চলেছে। সেটাও ঠিক আছে, কিন্তু ব্লক সভাপতি হিসেবে আপনি কি তাহলে এসপির কাছে বিষয়টি এসপির নজরে আনবেন? নিশ্চয়ই, আমরা তো হাই লেভেলে এগুলো জানাবো। পাশাপাশি কার্যকরী সভাপতি শিউরি 2 নম্বর অনুব্রত অনুগামী অশ্বিনী মণ্ডল কি বলছেন শুনে নেব। বর্তমান ব্লক সভাপতি তিনি আজকে যে সাংবাদিক বৈঠক করেছেন, যে কথাগুলো বলেছেন, আমার প্রথম প্রশ্ন, তিনি এই যে বোম বাঁধার যে ছবি দেখিয়েছেন, আগ্নেয় অস্ত্র যে ছবি দেখিয়েছেন, আমি প্রশাসনের কাছে আবেদন রাখব যে ওনাকে ডেকে জিজ্ঞেস করা হোক যে উনি এই বোম বাঁধার ছবি এবং আগ্নেয়াস্ত্রের ছবি উনি কোথায় পেলেন এবং এগুলো কখনকার, ওনাকে জিজ্ঞেস করলে আমার মনে হয় উত্তরটা সঠিক বেরিয়ে আসবে। অভিযোগের তীর তো আপনাদের দিকে। আমি তো আপনাকে প্রথমেই বললাম, উনি হচ্ছেন এই শিউরি 2 নম্বর ব্লকের সভাপতি, দীর্ঘকাল দলটা করে এসছেন। যদি কিছু অসামাজিক কাজকর্ম এই ব্লকে হয়ে থাকে ওনার নেতৃত্বে হয়ে এসেছে। তাছাড়া কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে আমাদের দমদমা অঞ্চলে কিছু অ্যান্টি সোশ্যাল মানুষ আছে যাদের ব্যবসা হচ্ছে নকল সোনার ব্যবসা। যে ছেলেগুলো এই ব্যবসাটা করে সেই ছেলেগুলোকে আমাদের বিগত দিনে আমাদের যিনি এসপি ছিলেন নরেন্দ্র ত্রিপাঠী নাকি তিনি ওই ছেলেগুলোকে অ্যারেস্ট করেছিলেন। এই দেখুন সেই ছবি, এবং সেই ছেলেগুলোকে নিয়ে বর্তমানে উনি জেলা পরিষদের যে রুমে উনি বসেন, দেখুন ওদেরকে নিয়ে ওই অ্যান্টি সোশ্যাল গুলোকে নিয়ে অ্যান্টি চেম্বারে আলোচনা করছে এবং এদের কাছ থেকে বর্তমানে বছরে কোটি কোটি টাকা ওনাদের পকেটে যেত ওই নকল সোনা কারবার করার জন্য। বর্তমান আইসি তিনি তার কাজের মধ্য দিয়ে এই আমাদের এই এলাকায় নকল সোনার কারবারটাকে পুরো বন্ধ করে দিয়েছেন। বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের পকেটে এখন আর অর্থ যাচ্ছে না, তার জন্যে এই বোম বাঁধার কথা, এই পিস্তলের কথা, এই নানা রকম একটা মিথ্যা চক্রান্ত করে আমাদের আইসির বিরুদ্ধে একটা মিথ্যা চক্রান্ত করছে, যাতে এই আইসিকে এখান থেকে সরানো যায়। সরাতে পারলে আগামী দিনে আবার তাদের ওই সোনার কারবারটা চালু হবে, তাদের পকেটে অর্থ আসবে। এইটাই হচ্ছে আসল কারণ, অন্য কোনো কারণ এখানে নেই। তাছাড়া এই যে বোম বাঁধা যে কথাটা উনি বলছেন, আমি আপনাকে একটা ছবি দিয়ে দিচ্ছি, যে বোম বাঁধা ছবিটা আমি আপনাকে দিচ্ছি, সেই যে বোম বাঁধছে সে হচ্ছে নুরুল ইসলামের ছায়া সঙ্গী। তার স্ত্রী হচ্ছে কেন্দুয়া অঞ্চলের হারাইপুর অঞ্চলের মহিলা সদস্যা, তার স্বামী নাম হচ্ছে সেন্টু, তিনি বোমটা বাঁধছেন। দেখে নেন, দেখে নেন ছবিটা। আর তিনি যে ছবিগুলো দেখাচ্ছেন, যে বোমা বাঁধা অল্প বয়সী ছেলেগুলি, ওগুলি কারা? উনি তো ছবি দেখাতে পারছেন না, শুধু বোম বাঁধা ছবিটা দেখাচ্ছেন। কিছু ছবি দেখিয়েছেন, আমি যেমন আপনাকে পুরো ছবিটা দেখাচ্ছি, দেখুন উনি শুধু হাতটা দেখাচ্ছেন এবং ওগুলো কখনকার কবেকার ওনাকে জিজ্ঞেস করে পেয়ে যাবেন। তাহলে কি আগ্নেয়াস্ত্র মজুত করছেন কি উনি? অবশ্যই, এটা কিছুই না, এটা শুনুন, এটা হচ্ছে একটা বর্তমান যিনি আমাদের শিউরি থানার আইসি রয়েছেন তার বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। উনি চক্রান্ত করছেন, মিথ্যা কথা বলছেন। তার কারণ একটাই কারণ, ওই যে সোনার কয়েন যারা, নকল সোনার কয়েন যারা ব্যবসা করত, সেই ব্যবসাটাকে বর্তমানে এই আইসি একবারে বন্ধ করে দিয়েছে। এখন ওইখান থেকে আর ওদের পকেটে কোনো অর্থ যাচ্ছে না।
তাই এটা আইসির বিরুদ্ধে একটা চক্রান্ত করে মিথ্যা কথা বলে এই জায়গা থেকে ওনাকে সরাবার চেষ্টা করছেন। সরে গেলেই আবার আগামী বিগত দিনের মতো সোনার কারবারটা করবে এবং অর্থগুলো ওদের পকেটে আসবে, এটাই মূল উদ্দেশ্য, অন্য কিছু নয়। ব্লক সভাপতি যুক্ত এই সোনা কারবার? অবশ্যই। উনি তো বলেন যে ওই যারা সোনার কয়েন, যারা নকল সোনার কয়েন যারা ব্যবসা করত, ওনারা নাকি ওনার লোক, দলের লোক। এই যে বিগত দিনে মাস 4-5 আগে এখানে একটা বোম্বিং হয়েছিল, সেই কেসে এই 4-5 জন সোনার যে কারবার করতো, এইদিকে আইসি আমাদের বর্তমান পুলিশ অ্যারেস্ট করেছিল বা কেস দিয়েছিল। তখন উনি বলেছিলেন যে আমার নির্দোষ, আমার সহকর্মীদের বর্তমান আইসি বিনা মিথ্যা কেসে ফাঁসিয়ে দিল। বুঝতে পারছি ব্যাপারটা? এখানে তবে এই ঘটনায় নতুন করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং প্রশাসনের নির্লিপ্ততা নিয়েই জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন কিভাবে ব্যবস্থা নেয় এবং দলীয় নেতৃত্ব কেমন ভাবে এই পরিস্থিতি সামাল দেয়। বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।